আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো চায়নাতে অ্যাকচুয়ালি ঈদ কেমন কাটে। এখন অ্যাকচুয়ালি যাচ্ছি কিছু ঈদের কেনাকাটার জন্য, তো দেখতে থাকুন। তো ঈদ উপলক্ষে আমরা কিছু খাসির মাংস কেনার জন্য এসেছিলাম এইখানে। তো যে ভাই তার সাথে কথা বলতেছিল, চাইনিজে দামাদামি করতেছিল যে কোনটার কতটুকু কেজি দাম। তো আমরা এই খাসির মাংসটা নিলাম। আর এখানে আর কিছু বাঙালি বড় ভাইরা চলে আসছে, অনেক চাইনিজরাও এসেছে ঈদের জন্য মাংস কেনাকাটা করবে। ঈদ তো সবার জন্যই আনন্দের। তো আমরা আসছি কিচেনে। এখানে কালকে রাতে অবশ্য আমরা শ্যামাই রান্না করে রেখেছিলাম, তো সেই শ্যামাটাই খেয়ে রওনা দিব নামাজের উদ্দেশ্যে। আজকে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর, এতটাও ঠান্ডা না, আবার হালকা হালকা রোদ উঠছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা যাচ্ছি নামাজের উদ্দেশ্যে এখন মেট্রো স্টেশনে এইখানে। তো আশেপাশে ওয়েদারটাও অনেক সুন্দর। আমার সাথে আছে যে ভাই। তো আমরা মেট্রো দিয়ে যাব এখন নামাজের জন্য। এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর মেট্রোটা চলে আসলো। তো অনেক আনন্দও লাগছে। চাইনিজরাও অনেক কৌতূহল হয়ে তাকিয়ে আছে যে পাঞ্জাবি পরায়, ওরা তো সচরাচর পাঞ্জাবি দেখতে পায় না। তো অনেকেই আর কি কৌতূহল হয়ে তাকিয়ে থাকে চাইনিজরা যে কীরকম পোশাক পরে আর কি চলে আসলাম। মাঝে মাঝে অবশ্য জিনিসটা এনজয় করি, মাঝে মাঝে অনেক উইয়ার্ড লাগে যে এইভাবে তাকিয়ে থাকলে। তো এসে বসলাম আমরা। তো কিছুক্ষণ পর লাইন চেঞ্জ করার পরে আমরা দেখলাম যে আরও অনেক মুসল্লিরা আসছে নামাজের জন্য বিভিন্ন দেশ থেকে। তো অলমোস্ট কাছাকাছি চলে আসছি মসজিদের, অপেক্ষা করতেছিলাম তো সবার সাথে দেখা হবে। তো জিনিসটা অনেক মানে ঈদের দিন অনেক এক্সাইটমেন্ট কাজ করে। তো সবার সাথে আস্তে আস্তে দেখা করতে করতে ভিতরের দিকে যাচ্ছিলাম। তো আমাদের এইখানে হচ্ছে স্পেশালি মসজিদ নেই, তো এখানে প্লেগ্রাউন্ডের মধ্যেই আর কি যেটা স্পেস আছে ফাঁকা, সেখানে আমরা নামাজ পড়ি। আর এখানে সেকেন্ড ফ্লোরে আমাদের ছোট করে একটা মসজিদ আছে। তো দেখতে দেখতে যাচ্ছি সবাইকে, অনেক দিন পর পর দেখা হয়, স্পেশালি তো জুম্মার নামাজে দেখা হয়। তো আজকে ঈদের দিন যাচ্ছি, ভালোই লাগতেছে। তো এইখানে অবশ্য আবার ঈদ উপলক্ষে কিছু দেখলাম স্টল বসেছে। মুসলিমরা এখানে অনেক খাবার তৈরি করে নিয়ে আসছে। অবশ্য এখন নামাজের সময় হয়ে গেছে কাছাকাছি, তো এখন ভিতরে চলে যাব। বের হওয়ার পর আশা করি আপনাদের এখানে দেখাবো যে ওরা কী কী খাবার নিয়ে আসছে। তো এখানে মহিলাদের জন্য এখানে আলাদাভাবে ইয়ে করা আছে। আর আমরা যাচ্ছি এই সাইডের নিচের দিকে, ছেলেদের জন্য নিচের কক্ষ আর মেয়েদের জন্য এখানে বড় বড় কক্ষ আছে। হ্যাঁ ভাইয়া, এই যে নিচে আছে এখানে। তো নিচে আন্ডারগ্রাউন্ডে আমাদের নামাজের কক্ষ আছে, তো এখানেই যাচ্ছি আমরা। তো এই লোকটি আমাদের দেখাচ্ছে যে নামাজের কক্ষটা কোন দিকে। আমরা সকালে যাচ্ছি। তো অবশেষে চলে আসলাম। এখানে আছে চাইনিজ অনেক মুসল্লি। তো এটা অ্যাকচুয়ালি একটা স্টেডিয়াম, বাস্কেটবল স্টেডিয়াম। তো এখানে হচ্ছে নামাজের জন্য আমাদের জায়গা করা হয়েছে। তো এখানে আছে অনেক মুসল্লি। এখানে অনেক অনেক চাইনিজ মুসল্লি আছে। এই যে আমাদের বাঙালি বড় ভাইরা। ভাই আসসালামু আলাইকুম। তো যাই, তো এখানে আর ভিডিও করবো না, কারণ কোরআন তেলাওয়াত চলতেছে। আশা করি নামাজের পর আবার দেখা হবে। তো অলরেডি আমাদের নামাজ শেষ। এখানে আছে আমাদের বাঙালি সব বড় ভাইরা আর কিছু ফ্রেন্ড জুনিয়র সবাই। আমরা একত্রিত সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। তো ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আসি সবাই। ভাই ঈদ মোবারক। ভাই ভাই ঈদ মোবারক। সবাই আসছে আলহামদুলিল্লাহ। তো সবার সাথে ঈদটা উপভোগ করছি। এখানে ভাবি কিছু হালুয়া তৈরি করে নিয়ে আসছিল, তো সবাই মিলে সেটা উপভোগ করছিলাম। ঈদের দিন মিষ্টি না হলে তো হয় না। নর্মালি তো সবাই কাজের ব্যস্ততার কারণে, পড়াশোনার চাপে সবসময় তো দেখা করা পসিবল হয় না। তো এরকম শুক্রবারে বা কোনো অনুষ্ঠানের মধ্যে সবাই একত্রিত হতে পারলে খুব ভালোই লাগে সবার কাছে।
তো এখান থেকে সোজা চলে যাবে এখন আমার রান্নাঘরে। তো আসার পথে দেখলাম কিছু চাইনিজ, ওদের মেবি বিয়ে হয়েছে, তো এখানে শুট চলতেছিল। দেখে ভালোই লাগলো, ঈদের দিন বিয়ে। যাই হোক, আমরা ব্যাচেলর, তো এখন যে রান্না না করলে অবশ্য খাবার জুটবে না। চলে আসলাম রান্নাঘরে, রোস্ট আর পোলাও রান্না করবো আজকে। বাট আফসোস হচ্ছে যে রোস্টের ভিডিওটা আমি ভুলে গেছিলাম একবারে, খুবই ক্ষুধার্ত ছিলাম। রান্না করতে করতে প্রায় 4টার বেশি বেজে গেছিলো, তাই এরপর আর ভিডিওটা করা হয়নি। তো পরের দিন, ঈদের এটা দ্বিতীয় দিন, আমি হালিম রান্না করেছিলাম সবার জন্য। তো ওরা সবাই আসছে, আমরা হালিম খাচ্ছি। তো বাংলাদেশের মতো তো ওইভাবে এনজয় করা হয় না, বাট এখন আমাদের এনজয়মেন্টটা এরকমই যে এইভাবেই আমরা এনজয়টা করি। জ্বালাইনি একটু বাদ তুই বাদ, রিভিউ দাও। অনেক মজা হিসেবে শেষ করে ফেলছি। মাশাআল্লাহ ভাই, রিভিউ দাও, রিভিউ দাও। সেরা ভাই সেরা। ক যখন বাংলাদেশ থেকে আসছি না, আমি হালিম নিয়ে আসছি। মাশাআল্লাহ। বলতেছি নাই, রিভিউ দাও। পয়সা খাও। নাই, লেবু হইলে 100 এখন 190। বলেছেই তো। এখানে তো ঈদের কোনো ছুটি হয় না, বাট আমাদের ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন বন্ধ ছিল। কীভাবে আমরা ঈদটা এনজয় করলাম বন্ধের মধ্যে। আর আজকে রাতে বৃষ্টি পড়েছে, আজকেই ছুটি শেষ, তো পরের দিন থেকে আবার ব্যস্ত হয়ে যাব। এই এতটুকুই ছিল আমার ভিডিওতে। তো আশা করি সবাই পছন্দ করবেন। ধন্যবাদ।